হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রদীপ সুদীপ্তা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে এই বৃষ্টিমুখর দিনে আমি যেতে চলেছি পুরী। পুরীতে যাচ্ছি হঠাৎ করে। তোমরা ভাবছো যে কেন, কিসের জন্য, সবটাই দেখতে পাবে তোমরা এই ব্লগে। চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেন ছিল দুরন্ত। তো সন্ধ্যাবেলা ছিল 8টার সময়। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমি আর ওর মা, কারণ আমরা দুজনেই যাচ্ছি পুরীতে। আর আমার মা বাবা এসেছে আমাদেরকে সি অফ করতে। তো ট্রেন আসবে একটু পরে, তো আমরা বসে ওয়েট করছি। এই প্ল্যাটফর্মেই আসবে ট্রেন। আমরা এবার যাচ্ছি আমাদের সিট খুঁজতে। তো আমাদের কোচ নম্বর ছিল S1। তো অনেকটা সামনে ছিল। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা পৌঁছেও গেছি খড়গপুর জাংশন। তখন বাজে ঘড়িতে 10টা 9। আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটা ছিল, সেই জন্য এখন নতুন রুলস হয়েছে, যারাই অনলাইনে টিকিট কাটবে তাদের একটা করে আইডেন্টিটি প্রুফ, যেমন ভোটার কার্ড বা আধার কার্ড সাথে রাখতে হবে। টিকিটে দেখবে না, টিটি তার বদলে দেখবে ওই আইডেন্টি প্রুফ। ট্রেনে আমার সেরকম ঘুম হয় না, কিন্তু একটু চোখ লেগে গেছিলো। চোখ খোলার পর দেখি আমাদের ট্রেন ক্রস করছে ভুবনেশ্বর জাংশন। তখন বাজে ঘড়িতে ভোর 4টে, আর আমাদের ট্রেন পুরী স্টেশনে অলরেডি চলে এসেছে। दस 35 मिनट पर रवाना होगी। Your attention please. Train number 18126। অ্যাকচুয়ালি আমার আর ওর মায়ের এখানে আসার মেন রিজন হলো প্রদীপের পুরীতে ট্রান্সফার হয়েছে। ওর ট্রান্সফারেবল জব, সেই কারণে ওর তাড়াতাড়ি করে এখানে আসতে হয়েছে। আর ও সেই তাড়াতাড়ি চক্করে কিছু জিনিস ভুলে গেছে, আর সেগুলো দিতেই ওর মা আর আমি চলে এসেছিলাম পুরীতে। আমি 2019-এ লাস্ট পুরী এসেছিলাম, আর এই 2024-এ পুরী এলাম। তো পুরীর স্টেশনের চেহারা অনেকটাই বদলে গেছে। অনেক কিছু উন্নত হয়েছে, অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে, সেই কারণে স্টেশনের চেহারাটা টোটালি পাল্টে গেছে। আর অনেকটা ভোরবেলা, যেহেতু 4টের সময় আমাদের ট্রেন নামিয়েছিল, আমরা 4:30 অবধি স্টেশনেই বসে তারপরে বেরিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা, কারণ অনেক ভোরবেলা। আর এখানে দেখো লাইট জ্বলছে, এখানে অ্যাকচুয়ালি গণেশ পুজো হচ্ছিল। তো পুরীতে অনেক জায়গাতেই দেখো পর পর গণেশ পুজো হচ্ছিল, তো দেখতে ভীষণ ভালো লাগছিল যে পুরীতেও গণেশ পুজো হচ্ছে। মানুষ যায় পুরীতে ঘুরতে, কিন্তু এই পুজো ফেস্টিভ্যালেও যখন পুজো হয়, তো সেটা দেখে বেশ ভালো লাগছিল। চলে এসেছি হোটেলে। এবার হোটেলে ব্যাগপত্র রেখে আমি আর ওর মা যাবো ওর সাথে দেখা করতে ওর হলিডে হোমে। হোটেলের কাছেই ওদের হলিডে হোমটা। আসলে ওদের হলিডে হোমের রেনোভেশনের কাজ চলছে, সেই কারণে ওদের হলিডে হোমে বুকিং বন্ধ ছিল। আর এই দেখো রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের হলিডে হোম। তো এখানে বেশ সুন্দর জায়গাটা, ওদের হলিডে হোমটা আমি একটুখানি ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপরে ওকে সাথে করে নিয়ে আমরা যাব একটু সি বিচে। ভোরবেলা সি বিচ যাওয়ার মজাটাই আলাদা, আর তার উপরে যদি থাকে এত সুন্দর একটা ওয়েদার। শীত পুজোর সময় এরকম ডুয়েল ভিডিও করে।
দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। আর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ঘরটা সেরকম একটা বড় না, ছোটই, বাট ওরা বলেছে, মানে হোটেলের অ্যাকচুয়ালি চেনা জানা আমাদের, তো ওরা আমাদেরকে বলেছে যে বিকেলের মধ্যে পাশে ওদের বিল্ডিংয়ে একটা বড় রুম আছে, তো সেটাতে শিফট করে দেবে। তো ততক্ষণ এখানেই আর কি রয়েছি। বিকেলবেলা যাব আজকে পুজো দিতে, তো একটুখানি ঘুমোবো, ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়ি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারা রাত ট্রেনে জেগেছি। তো একটু ঘুমিয়ে রেস্ট করে তারপরে যাব পুরী মন্দিরে। তো যখন মন্দিরে যাব তখন আবার ভিডিওটা স্টার্ট করব। স্নান করে এসেই আমি ব্রেকফাস্ট না করেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এতটা শরীর খারাপ লাগছিল আমার। তো ঘুম থেকে উঠে এখন যাচ্ছে আমরা লাঞ্চ করতে। আজকে খাবো ভেজ, কারণ যাব মন্দিরে। তো ভেজ খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে তোমরা ভেজ ননভেজ সবটাই পাবে, কিন্তু মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং সার্ভিস এত ভালো, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো। তো ভেজ থালিতে ছিল ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, পোস্ত আর চাটনি, সাথে ছিল পাঁপড়। তো চলো খেয়ে নিই। লাঞ্চ করে এসে রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে বিকেল 4টে, যাব মন্দিরে। আজ মন্দিরে যাব বলে ও পরেছে পাঞ্জাবি আর আমরা পরেছি শাড়ি। তো মন্দিরে যাওয়ার পথে দেখো কতগুলো গণেশ পুজো হচ্ছে, মানে এখানে গলিতে গলিতে গণেশ পুজো হয়। এসে গেছি মন্দিরের সামনে। দেখো রাস্তাটা, সামনে মন্দিরের সামনে আগে কত দোকানপাট ছিল, কত গাড়ি চলতো, আর এখন টোটালি পাল্টে গেছে চেহারা, টোটালি। এত সুন্দর, এত মনোরম লাগছে চারিদিকটা, যেন এখান থেকে যেতেই আর ইচ্ছে করছে না। এখানে এখন বসার জায়গা, টয়লেট, জল খাওয়ার জায়গা, জুতো আর ফোন রাখার ফ্রি সার্ভিস, সব কিছু রয়েছে, সব কিছু। তাই তোমরা পুরী এলে এখন আর কোনো চিন্তাই নেই যে ফোন নিয়ে মন্দিরে যাব না বা জুতো পরে যাব না। তো এখানে ফ্রি কাউন্টার রয়েছে, যেখানে তোমরা জুতো, ফোন সব রাখতে পারবে। আমার এই কলটা খুব পছন্দ হয়েছে, বুঝতে পেরেছি। দুপুরে খেয়েছিলাম ভেজ থালি, আর রাতে খাবো মহাপ্রভুর ভোগ। তো ভোগ নিয়ে নিয়েছি মন্দির থেকে। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু রেস্ট করব। অনেকটা ট্রেন জার্নি করে এসেছি, শরীর একদমই দিচ্ছে না। তো আজকে আর সি বিচে যাবো না, আজকে হোটেলেই রেস্ট করব। কালকে আবার সি বিচ যাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পুরী ডে 2।